This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন, বঙ্গে আসছেন, আর তৃণমূল কি চুপ করে থাকবে? বিজেপি শাসিত রাজ্যে কেন বাঙালিদের হেনস্থা করা হচ্ছে? বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর জবাব দাবি করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। পহেলগাঁও হত্যাকাণ্ডের জঙ্গিরা এখনো কেন অধরা প্রশ্ন করেছেন তিনি। আজ যদি সভায় তিনি উত্তর দিতে পারেন এমন একটা বক্তব্য রেখেছেন শশী পাঁজা। কি বলেছেন শুনবো। বিগত দিনগুলোতে যখন প্রধানমন্ত্রীজি আসতেন তখন তিনি বাংলাতে কথা বলারও প্রয়াস করতেন। তাহলে এবার কি আপনি বাংলায় বলবেন? ভারতীয় জনতা পার্টির যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আমাদের পরিযায়ী শ্রমিকরা, যারা বাঙালি বাংলা ভাষা বলছেন, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রীজি, আপনি এই বিষয়ে আজ অবধি নীরব রয়েছেন। আপনি কি দুর্গাপুরে আপনার ভাষণে বাংলা বলা, বাংলায় কথা বলাটা যে অপরাধ কি না সেটা একটু বলবেন? বাংলার মানুষ সেটা শুনতে চায়। একটু আগে আপনাদের একটা ছবি দেখাচ্ছিলাম না, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য আমন্ত্রণ পত্র বিলি করছে। সেই আমন্ত্রণ পত্র নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। কেন জানেন? আমন্ত্রণ পত্রের ছবিটা দেখাবো, যেখানে জয় মা কালী, জয় মা দুর্গা রয়েছে লেখা। বিপিসিআরকে বলবো একটু আমাদের দর্শকদের জন্য সেই ছবিটা রাখতে। এই ছবিটা দেখুন, ভালো করে দেখুন কি লেখা রয়েছে। আমি বললাম কিন্তু আরো একবার দেখুন। লেখা রয়েছে প্রিয় দুর্গাপুরবাসী, ভারত মাতার জয় রয়েছে, কিন্তু সেখানে কিন্তু পাশাপাশি রয়েছে জয় মা কালী, জয় মা দুর্গা। কি মিসিং বুঝতে পারছেন? কোন লেখাটা নেই? জয় শ্রীরাম। আমন্ত্রণ পত্রে কোথাও কিন্তু জয় শ্রীরাম স্লোগান নেই। কেন ভারত মাতার পাশে মা কালী ও মা দুর্গা? দুর্গাপুরে বিজেপির আমন্ত্রণ পত্র বিলিতে কি নতুন কোনো স্ট্র্যাটেজি? 2026কে পাখির চোখ করে কি কোথাও গিয়ে এই স্ট্র্যাটেজিটা বদল করলো বিজেপি? দেখুন, আমন্ত্রণ পত্রের এই বদল নিয়ে নিশ্চয়ই বিরোধীরা চুপ করে থাকবে না। আমরা তৃণমূলের সঙ্গে কথা বলেছিলাম এবং সিপিএম এর রিঅ্যাকশনও নেওয়ার চেষ্টা করেছিলাম। তাদের কি মতামত এই আমন্ত্রণ পত্র নিয়ে একটু শুনুন। খেলার নাম বাবাজি, এখন বুঝতে পেরেছে বাংলায় ভোট আসছে, তাই বাঙালি দেবীদের নামে শরণাপন্ন হয়েছে। কিন্তু আসলে বিজেপির চরিত্রটাই গাই। বিজেপির চরিত্র রয়েছে বাংলা বিদ্বেষ। তাই জন্য বাংলা ভাষাভাষী মানুষের উপর আক্রমণ নামিয়ে আনে। বিজেপিকে বাংলার মানুষ কখনোই বিশ্বাস করবে না যারা বাংলা ও বাঙালিকে হীন চোখে দেখে, যারা বাংলা ভাষায় কথা বলার অপরাধে অত্যাচার নামিয়ে আনে। তারা যতই মা দুর্গার নাম জপুক, মা কালীর নাম জপুক, তারা আসলে কোনোদিনও বাঙালি আনার প্রতীক হয়ে উঠতে পারবে না। আর তার জন্যই ওই বলেন, ওই ময়ূর পুচ্ছ লাগাতে হয় কাককে, ময়ূর হয়েছি প্রমাণ করার জন্য। যতই ময়ূর পুচ্ছ লাগা, কাক দিনের শেষে কাকই থাকে, বিজেপি দিনের শেষে বিজেপি থাকে। কৃষকের জয় হোক, মানুষের জয় হোক, এসব জায়গা থেকে সরে থাকলে কিছু না কিছু বাহানা করতে হয়। তখন নানান রকম শব্দ নানান রকম সময় ব্যবহার করে একটা কায়দাবাজি করার মনোভাব। নাথিং নিউ ইন ইট। জয় জওয়ান বলতে পারবে না, কৃষকের জয় বলতে পারবে না। বিজেপির পক্ষে তা বলা সম্ভব নয়। তখন যুবকেরও পক্ষে নয়, কৃষকেরও পক্ষে নয়, শ্রমিকেরও পক্ষে নয়, মানুষেরও পক্ষে নয়। ইতিমধ্যে তৃণমূল এবং সিপিএম এই নিয়ে কটাক্ষ করছে, কিন্তু কেন হঠাৎ করে এই বদল আনলো বিজেপি? অবশ্যই এই বিষয়ে তো ভালো উত্তর তারাই দিতে পারবেন। TV9 বাংলা কিন্তু তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে তাদের কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা পরবর্তীতে করবে। কিন্তু তার মধ্যে আরও বেশ কিছু খবর রাখি আমরা, কারণ এই আমন্ত্রণ পত্র নিয়ে তো অনেক কিছুই হচ্ছে। প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণ জানিয়ে দুয়ারে বিজেপি, বাড়ি বাড়ি গিয়ে সভায় যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন বিজেপি নেতারা। ছবিটা দেখাবো আপনাদেরকে কিভাবে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। মানে শুধুমাত্র দলের কর্মীরা নয়, একেবারে শীর্ষ নেতৃত্ব পৌঁছে যাচ্ছে। আর এই নিয়ে কিন্তু তৃণমূল কটাক্ষ করছে যে ভিড় হবে না বুঝেই লোক ডাকতে হচ্ছে তাদেরকে। সুকান্ত মজুমদার বাজারে গিয়ে আমন্ত্রণ পত্র বিলি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সভা, রেকর্ড ব্রেকিং ভিড় হবে। মানুষ এই বৃষ্টিকে উপেক্ষা করে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে। 1 লক্ষের বেশি মানুষ এখানে সমাগম হবেন। অপেক্ষা করুন, মোদিজির হেলিকপ্টারটা আকাশে দৃশ্যমান হতে দিন, তখন দেখবেন যে আওয়াজটা উঠবে ঠিক ছাবা সিনেমায় যেরকম ছত্রপতি শিবাজির সন্তান যেভাবে স্লোগান দিয়েছিল হর হর মহাদেব, সেই রকম রবে বাংলার জনগণ চিৎকার করে উঠবে মোদি মোদি মোদি। বলছে ভিড় হবে না বলে বাজারে গিয়ে আমন্ত্রণ পত্র বিলি করতে বাধ্য হচ্ছেন। জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শুনুন।
মোদি এসে হিন্দিতে বক্তৃতা দিয়ে বাংলা ভাষাকে গালাগালি দেবেন, বাঙালিকে গালাগালি দেবেন, আর তাতে বাঙালিরা সেই মিটিং এ শুনতে যাবে? এই দুরাশা করলেন কেন? বিজেপির ভেতরে সার্কাস চলছে, আর তার মাঝখানে দেখুন আগের যিনি সভাপতি সুকান্ত মজুমদার আপ্রাণ চেষ্টা করে লেবুওয়ালা বিক্রি করছে, যে কলা বিক্রি করছে যে বাজারে, তাকে গিয়ে বলছে এই বাজার ছাড়ো, মোদির সভায় চলো। কিন্তু অন্যদিকে যে শুভেন্দুর হিন্দুত্ব লাইনের উল্টো সুর শ্রমিকের গলায়, বিজেপির সঙ্গে কোনো ধর্মের বিরোধ নেই, যার ইচ্ছে শান্তিতে নামাজ পড়বেন, যার ইচ্ছে কালী মন্দিরে যাবেন, ধর্ম নিয়ে রাজনীতি বা বিভাজন বিজেপি করে না, ধর্মের বিভাজন কাঙ্ক্ষিত নয়, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির। আমাদের সঙ্গে কোনো ধর্মের বিরোধ নেই, যে যার মতো করুন না, যার ইচ্ছা হয় সে নামাজ পড়তে যাবেন, শান্তিতে পড়বেন। যিনি কালী মন্দিরে যেতে চান তিনি কালী মন্দিরে যাবেন, যিনি গির্জায় যেতে চান তিনি গির্জায় যাবেন। ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে বিভাজন, এটা বিজেপির রাজনীতি নয়, বিজেপির কাছে কাঙ্ক্ষিতও নয়। কিন্তু এই উল্টো সুর তোমরা শুভেন্দু অধিকারীর গলায় শুনেছিলাম, তিনি কি বলেছিলেন একবার শুনুন। আমরা এইভাবে পশ্চিমবাংলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে, বিপন্ন হতে, হিন্দু জাতিকে কার্যত শূন্য করে দেওয়ার যে প্রয়াস মুসলিম লীগ 2 সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে, আমরা এটা কোনোভাবে বরদাস্ত করব না। বিজেপির বুথ কমিটি করলে হবে না, ধর্মরক্ষা কমিটি করতে হবে। প্রত্যেকটা বুথে গ্রামে আলে মানবে। আমি আবেদন করতে পারি, আমার যতটুকু করার আমি করছি। হিন্দুত্বকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা সুকান্ত। তৃণমূলের মন্দির শব্দে আপত্তি, আরোগ্য মন্দির তৈরিতে বাধা দিচ্ছে তৃণমূল। বিজেপি হারলে পশ্চিমবঙ্গ হিন্দুদের বসবাসের যোগ্য থাকবে না, রোহিঙ্গাদের সাহায্যে সংখ্যালঘু ভোট 40% হয়ে যাবে, তখন ব্যানার্জিরাও আরো মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, কটাক্ষ সুকান্ত মজুমদারের। এই নির্বাচনে যদি আমরা হারি, ভারতীয় জনতা পার্টি এবং হিন্দুরা যদি হারে, তো আগামী দিনে পশ্চিমবঙ্গে হিন্দুদের বসবাসের যোগ্য থাকবে বলে আমার মনে হয় না। আরোগ্য মন্দির তৈরি করতে বাধা দেয়, মন্দির শব্দর জন্য অবজেকশন জানানো হয়, এ তো প্রমাণিত হয়ে গেছে। বিভিন্ন রাজ্যে আরোগ্য মন্দির আছে, আয়ুষ আরোগ্য মন্দির, আমাদের রাজ্যে নেই। জিজ্ঞেস করুন তৃণমূল কংগ্রেসকে কেন মন্দির শব্দে আপত্তি তাদের। তো এখনই মন্দির শব্দে আপত্তি হয়েছে 30% হতে, এটা যদি আস্তে আস্তে 35% রোহিঙ্গা থেকে শুরু করে আস্তে আস্তে সব ঢুকছে বাংলাদেশ থেকে, তো 40% যখন হয়ে যাবে, তখন সবথেকে বিষয়, আশ্চর্যের বিষয় বা মজার বিষয় হচ্ছে যেটা, যে তখন কিন্তু কোনো ব্যানার্জি পরিবারের কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। এই নিয়ে আমরা কথা বলেছিলাম অরূপ চক্রবর্তীর সঙ্গে, আমরা কথা বলেছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে, তারা কিভাবে দেখছেন বিষয়টি শুনবো। বিজেপির মুখ আর মুখোশের মধ্যে দ্বন্দ্ব দেখাতে চাইছে বিজেপি। মুখ শ্রমিক ভট্টাচার্য ধর্মনিরপেক্ষতার কথা বলছে, আর মুখোশের আড়ালে যেটা, সেটাই আসল বিজেপি। সে বলছে যে রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না, মুসলমান বিধায়কদের ক্যাংদোলা করে বের করে দেবো, শুধু হিন্দু ভোট চাই। আসলে মানুষের কাছে একটা দ্বন্দ্ব দেখাতে হবে যে না, আমরাও একটু লিবারাল, কারণ বাংলার মানুষ ওদেরকে ধর্মনিরপেক্ষ মানুষ, ওদেরকে বিশ্বাস করে না। এই মুখ আর মুখোশের দ্বন্দ্ব বিজেপি খুব সুকৌশলে বাংলার মানুষের সামনে হাজির করছে, যাতে ধর্মনিরপেক্ষ মানুষের একটা অংশের ভোট ওরা কুড়োতে পারে। আরএসএস এর কথার বাইরে শুভেন্দুও নয়, শ্রমিকও নয়, কিন্তু দুজন দুরকম ভাবে কথা বলবে, দুটো কথাই ন্যারেটিভ হিসেবে চালিয়ে দেওয়া হবে যখন যেটা স্যুট করবে। আপনি বিজেপিকে অথবা আরএসএস কে বুঝতে গেলে শুধু শ্রমিকের কথাতেও বুঝতে পারবেন না, শুধু শুভেন্দুর কথাতেও বুঝতে পারবেন না, কারণ এরা যা বলবে আর যা করবে দুটো এক জিনিস নয়। না বুঝবার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে বলেন না যে মোদি ভালো কিন্তু অমিত শাহ খারাপ, আগে বলতেন আম্বানি ভালো কিন্তু মোদি খারাপ। এটাতে নতুনত্ব কিছু খোঁজার মতো কারণ আছে বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রীর সভায় নয়, দিল্লি গেলেন দিলীপ ঘোষ। দেখুন, বাংলার মানুষ সবাই জানতে চাইছিল দিলীপ ঘোষ যাবেন না যাবেন না। জেপি নাড্ডার ডাকে সাড়া দিয়ে দিল্লিতেই যাচ্ছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ দিল্লি যাওয়ার আগে এয়ারপোর্টে কি বললেন শুনুন। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে,
সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে। আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। দিলীপ দা আজকে কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে দিল্লি গেছেন, উনি দিল্লি থেকে ফিরে আসুন, উনি সমস্ত কিছু ক্লিয়ার করতে পারবেন বলে আমার মনে হয়। কিন্তু তৃণমূল বিষয়টাকে কিভাবে দেখছে? জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমি বিষয়ে কথা বলি, শুনবো। কি অদ্ভুত পার্টি! আমি আপনাদের এখানে বারবার বলেছি যে আর পলিটিক্যাল পার্টি নেই, এটা একটা সার্কাস পার্টি হয়ে গেছে। যে ট্রাপিজের খেলা হবে, জোকারটা আসছে কি আসছে না, এইরকম একটা পরিস্থিতি এই বিজেপি পার্টির মধ্যে। তাই জন্য দেখবেন সারাদিন আলোচনাটা ওটাই হবে, প্রধানমন্ত্রী নয়। দিলীপ ঘোষ কোথায় গেলেন? শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন এই বিষয়ে শুনি। আপনার প্রশ্ন করার অধিকার আছে, প্রতিক্রিয়া চাওয়ার অধিকার আছে, আমারও প্রশ্নের উত্তর না দেওয়ার একটা অধিকার আছে। দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন এবং সক্রিয়ভাবে বিজেপিতেই থাকবেন। দেখুন, TV9 বাংলা যখন প্রথম দিলীপ ঘোষকে প্রশ্ন করেছিলেন যে দিলীপ দা আপনি কি যাবেন প্রধানমন্ত্রীর সভায় দুর্গাপুরে, তখন কিন্তু তিনি বলেছিলেন হ্যাঁ আমি যাব। তার কারণ কর্মীরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, কর্মীদের সাথে বসে আমি প্রধানমন্ত্রীর কথা শুনবো, তিনি কি বার্তা দিচ্ছেন আমরা জানবো, কিন্তু সেটা কর্মীদের মধ্যে আমি মিশে থাকবো, মঞ্চে উঠবো না। কিন্তু পরবর্তীতেই কিন্তু সবটা বদলে গেল। দিলীপ ঘোষ তিনি আজকে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় থাকছেন না, তার কারণ তিনি দিল্লি যাচ্ছেন। নাড্ডার বাড়ি থেকে বেরিয়ে গেলেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে আপডেট দিয়ে আপডেটের এই মুহূর্তে TV9 বাংলা জানাচ্ছে আপনাদের আপাতত দেখা হলো না বিজেপি সর্বভারতীয় সভাপতির সঙ্গে। এই মুহূর্তে আপডেট দিচ্ছি, ইতিমধ্যেই দিলীপ ঘোষ পৌঁছে তো গিয়েছেন, কিন্তু নাড্ডার বাড়ি থেকে বেরিয়ে এসছেন। আপাতত দেখা হলো না, দেখা কি হওয়ার সম্ভাবনা রয়েছে? আর পরবর্তীতে জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে জানার চেষ্টা করি। জ্যোতির্ময়, দেখো, দুপুর 1টায় সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ গেছিলেন বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম এবং সেই খবর আমরা জানিয়েছিলাম। দিল্লি এয়ারপোর্ট পার্লামেন্টে কিছু কাজে যান তিনি এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি সোজা চলে আসেন দুপুর 1টার আগেই দিলীপ ঘোষ পৌঁছে যান জেপি নাড্ডার বাড়িতে। কিন্তু জেপি নাড্ডার বাড়িতে জানানো হয় তাকে যে এই মুহূর্তে অন্য কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি নির্মাণ ভবনে অন্য কাজে আছেন এবং ঠিক সেই সময় তার অফিস থেকে জেপি নাড্ডার সঙ্গে যোগাযোগ করা হবে। জানানো হয়েছে যে আজকে বিকেল বা সন্ধ্যের দিকে এই বৈঠক হতে পারে এবং যে খবর আবার নতুন করে দেখা যাক জ্যোতির্ময় শেষ পর্যন্ত কি হয়, তুমি নজর রাখো। আমরা নজর রেখেছি দিল্লিতে, তার কারণ দিলীপ ঘোষ তিনি দুর্গাপুরের সভায় যাননি, সরাসরি চলে গিয়েছেন দিল্লিতে, কারণ জেপি নাড্ডার ডাকে সাড়া দিয়ে তিনি দিল্লিতে গিয়েছেন তার সঙ্গে দেখা করতে, কিন্তু এখন দেখা হলো না। বিকেলে তিনি আরো একবার চেষ্টা করবেন জেপি নাড্ডার সঙ্গে দেখা করার। দেখা যাক তখন দেখা হয় কিনা, তাদের মধ্যে কথা হয় কিনা এবং আরো গুরুত্বপূর্ণ তাদের মধ্যে কি নিয়ে কথা হয়, নজর রয়েছে আমাদের।